আমরা প্রথম ক্লাসে আমাদের কিবোর্ড পরিচিতি এবং কিবোর্ডের প্রথম যে সিরিয়ালটা টাইপ করার জন্য সেই টাইপ এবং ফিঙ্গারিং সেট করার যে সিস্টেমটা সেই সিস্টেমটা আমরা প্রথম ক্লাসে দেখিয়েছি। তো এখন আমরা দ্বিতীয় ক্লাস এটা এবং ইংলিশ, এই দুইটা ক্লাসের মধ্যে ইংলিশ টাইপ টোটালি ফিঙ্গার সেটআপ এবং টাইপ কমপ্লিট দুইটা ক্লাসে আমরা করার চেষ্টা করছি। তো প্রথম ক্লাসে আমরা দেখিয়েছি কি করে ফিঙ্গার সেট আপ করতে হবে এবং কি করে আপনার সেট করার পর এটাকে প্র্যাকটিসের মাধ্যমে আপনার এগুলো কিগুলো আয়ত্ত করবেন। তো এখন আমরা দেখব যে উপরের র এবং নিচের নিচের যে রটা, এই দুইটা এবং টোটাল কমপ্লিট যে আমরা টাইপের পদ্ধতিতে সেটা আজকে আমরা দেখব। তো দেখুন, প্রথম দেখিয়েছি হচ্ছে এই কনিষ্ঠা এই এই এতে থাকবে, আর এই কনিষ্ঠা এদিকে কোথায় থাকবে, এখানে সেমিকোলনে থাকবে। আর এই দিক দিয়ে দুইটা ফাঁকা থাকবে, যেটা এই দুইটা ফাঁকা, এই যে তর্জনী, এই তর্জনী দুইটা এখানে একটা এইচ এ চলে আসবে, একটা জি তে চলে আসবে। দেখাচ্ছি, এ এস ডি এফ জি, ঠিক আছে, স্পেস, তারপর এদিক দিয়ে সেমিকোলন এল কে জে এইচ স্পেস। ওকে, তো এইটা যখন কমপ্লিট হলো তার পরবর্তীতে এখন চলে আসবেন আপনারা সেম ফিঙ্গারটা এদিক দিয়ে এটা এর যে কনিষ্ঠা আছে এই কনিষ্ঠা জেটে চলে আসবে। তো জেট এক্স, এই এস এরটা এক্স এ চলে আসবে। ডি এর ফিঙ্গারটা, এই মধ্যমা আঙ্গুলটা এটা সি তে চলে আসবে। আর এই এফ এ অর্থাৎ তর্জনীটা চলে আসবে কোথায়, ভি। আর আরেকটা ফাঁকা থাকবে এখানে ভি এবং বি, এই দুইটা এই তর্জনী দ্বারা, মানে জিতে যে তর্জনী ছিল, তো এইটা এই জিটা এখানে বিতে চলে আসবে। ওকে, তো এই সাইডে সেম অবস্থা। তো এই দিক দিয়ে হচ্ছে কনিষ্ঠা চলে আসলো এখানে স্ল্যাশে, আর এই অনামিকা চলে আসলো এখানে ডটে। তো মধ্যমা চলে আসলো এখানে আপনার যে কমাতে। তারপরে এখানে চলে আসলো কোনটা রয়েছে, কি তর্জনী রয়েছে, এই তর্জনী চলে আসবে এখানে এম এ, আবার চলে আসবে এই এন এ, এইচ এরটা এন, জেডটা যে যেখানে ফিঙ্গার ছিল এখানে এম চলে আসবে। আর এখানে মধ্যমা কে তে ছিল, চলে আসবে কোথায়, এখানে কমাতে। আর এইখানে অনামিকা ছিল এল এ, এল থেকে চলে আসবে এখানে ডটে। আর এখানে স্ল্যাশে সেমিকোলনে ছিল কনিষ্ঠা থেকে চলে আসবে এখানে স্ল্যাশে। ওকে, তো কি হবে, জেড এক্স সি ভি বি স্পেস, তারপরে এই দিক দিয়ে চলে আসবে স্ল্যাশ স্ল্যাশ ডট কমা এম এন, স্ল্যাশ ডট কমা এম এন, স্ল্যাশ ডট কমা এম এন। কিন্তু উপরে এবং নিচে ফিঙ্গার যাবে, বাট এখানে কি হবে, ফিঙ্গারগুলো কিন্তু মাঝখানেই চলে আসবে, এখানে যায় আবার মাঝখানে চলে আসবে। যেমন এই যে স্ল্যাশ আবার চলে আসলো এখানে, ঠিক আছে। তারপরে এদিক দিয়ে যেমন জেট এস, এর এখানে জেট চলে আসবে কোথায়, এতে, ঠিক আছে। এস এরটা এক্স এ আসবে, আবার চলে আসবে এস এ। তো ঠিক এরকম উপরের গুলো হচ্ছে এই কনিষ্ঠা এটা চলে আসবে কিউতে, আর এস এর ফিঙ্গারটা চলে আসবে ডব্লিউ তে, আর ডির ফিঙ্গার চলে যাবে ইতে, এবং এফ এর ফিঙ্গার চলে আসবে আর এ, তারপরে টি। এই এই দুইটা উপরে, এই দুইটা, হ্যাঁ, এই এফ এর যে তর্জনী ফিঙ্গারটা আছে এটা আর এ যাবে এবং টি তে যাবে। ঠিক এই দিক দিয়ে এদিক দিয়ে কনিষ্ঠা চলে আসবে পি তে, পি, তারপরে হচ্ছে অনামিকা চলে আসবে অ তে, তারপরে মধ্যমা চলে আসবে আই তে, এবং তর্জনী চলে আসবে ইউ তে, আর হচ্ছে ওয়াই তে। তাহলে কি হবে, হ্যাঁ, কিউ ডব্লিউ ই আর টি কোথায় চলে আসলো ফিঙ্গার, এখানে কিন্তু মাঝখানে রতে চলে আসবে। কিউ ডব্লিউ ই আর টি স্পেস, মাঝখানে চলে আসলো। পি ও আই ইউ ওয়াই স্পেস, পি ও আই ইউ ওয়াই স্পেস, কিউ ডব্লিউ ই আর টি স্পেস, পি ও আই ইউ ওয়াই স্পেস, এ এস ডি এফ জি স্পেস, সেমিকোলন এল কে জে এইচ স্পেস, জেড এক্স সি ভি বি স্পেস, হ্যাঁ, স্ল্যাশ ডট কমা এম এন স্পেস। ওকে, টোটালটা আমি এই যে দ্বিতীয় ক্লাসে আপনারা এই টোটাল যে ফিঙ্গার সেটআপ এবং প্র্যাকটিস করে আপনারা তার পরবর্তীতে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ
এক্স ওয়াই জেড। ওকে, এইভাবে টোটালটা ফিঙ্গার করে আপনারা টোটালটাকে মুখস্থ করে নেবেন। তো আশা রাখছি এই দ্বিতীয় ক্লাসে আপনারা যে টাইপের সম্পূর্ণ যে প্রসেস, সেই সম্পূর্ণ প্রসেসটা আপনারা শিখে ফেলছেন। তো শিখার পর তারপরে আমরা মনিটরে চলে যাব। ফিঙ্গার সেটআপ এবং সম্পূর্ণ যে টাইপের পদ্ধতি, সেই পদ্ধতিটা আজকে আমরা দেখালাম। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকাল ডিজিটাল যুগ, তো এই ডিজিটাল যুগে প্রত্যেকেরই কম্পিউটার প্রয়োজন হয়ে থাকে, কিন্তু কম্পিউটার শেখার পেছনে হচ্ছে প্রথমেই প্রাথমিক যে স্টেপ, সেই স্টেপটাই হচ্ছে কিবোর্ডটাকে মুখস্থ করা এবং টাইপিংটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কম্পিউটারের বেসিক গুরুত্বপূর্ণ। তো আশা রাখছি ভিডিওটা ভালো লাগছে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং দুইটা ক্লাসে আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে যদি আপনারা দেখেন, তাহলে আশা রাখছি যে ইংলিশ টাইপ আপনারা শিখতে পারবেন। ওকে, তার পরবর্তীতে আমরা বাংলা টাইপ নিয়ে আসবো। তো তিনটা ক্লাস, অর্থাৎ বাংলা টাইপে হয়তো দুইটা ক্লাস হতে পারে এবং একটাও হতে পারে। তো ইংলিশটা যদি আপনি ভালো করে প্র্যাকটিস করেন, বাংলা টাইপ অটোমেটিকলি আপনাদের মাথায় এমনিতেই সেট হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ভেরি মাচ।